এই ড্রাইভার সবসময় ও অন্যের গাড়ি চালাতো, আর ওই দিনও এরকম কিছু করে ফেলে যার কারণে সবাই হতভম্ব হয়ে যায়। ও ইচ্ছা করে 1 কোটি টাকা দামের গাড়িতে দাগ বসিয়ে দেয়, এরপর একটা হাতুড়ি উঠিয়ে গাড়ির সমস্ত কাজ ভেঙে ফেলে। মানুষজন চিল্লাতে শুরু করে দেয়, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কিন্তু ওর তো কারোর কথাই কোনো পরোয়া ছিল না, কেননা ওই গাড়িতে বসে থাকা মেয়েটা ওর গার্লফ্রেন্ড ছিল। ও তো তখন হতভম্ব হয়ে যায় যখন দেখতে পায় ওর গার্লফ্রেন্ডের সাথে বসেছিল একটা বড়লোক ছেলে, আর ওই বড়লোক ছেলেটা ইমরানকে জোরে একটা থাপ্পড় মারে আর ওকে বলে তোর যোগ্যতা শুধুমাত্র একজন ড্রাইভার। আর যে মেয়েটাকেও ভালোবাসতো সে ওর সামনেই বলে যে আমাদের সম্পর্ক এখানেই শেষ। ইমরানের মন পুরোপুরি ভেঙে যায়, ও আসমানের দিকে তাকিয়ে জোরে জোরে চিল্লাতে থাকে যে আমার সাথে কেন এমন হয়। তখন একটি দ্রুত গতিতে গাড়ি আসে আর ওর সাথে অ্যাক্সিডেন্ট হয়। গাড়ির ভিতর থাকা মেয়েটা তো একদম ভয় পেয়ে যায়, আর হঠাৎ করে ইমরানের চোখ খোলে আর ওর সাথে অলৌকিক কিছু ঘটে যায়। তখন ইমরানের কানে আওয়াজ আসে মিলিয়নিয়ার সিস্টেম অ্যাক্টিভেট, মানে ও যদি কোনো মেয়ের উপরে টাকা খরচ করে তাহলে ও তার 100 গুণ ফেরত পাবে। আর তখন তো রিমা এদিক সাথে অবাক হয়ে যায়, কি সত্যি? আর এটা টেস্ট করার জন্য ইমরান রিমাকে 50,000 টাকা পাঠায়। এর কিছুক্ষণের মধ্যে ইমরানের অ্যাকাউন্টে চলে আসে $50 মিলিয়ন। তখন ইমরান ভাবে রিমাকে একটা দামি গাড়ি গিফট করা উচিত, এজন্য রিমাকে নিয়ে একটা গাড়ির শোরুমে যায়। আর তখনই সেলসম্যান ইমরানকে অপমান করে যে তোদের মতন মানুষ এখানে গাড়ি কিনতে না বরঞ্চ ক্লিন করতে আসে। আর তখন ইমরান তার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখায়, সবার তো হুশ উড়ে যায়। আর তখনই সমস্ত মেয়েরা ইমরানের সেবা করতে শুরু করে দেয়। আর তখন ইমরান সবাইকে উদ্দেশ্য করে বলে আমি তোমাদের সবাইকে একটা না 10টা গাড়ি কিনে দিব। আসলে কাহিনীটা অনেক ইন্টারেস্ট, আমার তো অনেক পছন্দ হয়েছে। তোমাদের কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাও। আর তোমরা অনেকে আমার অরিজিনাল ভয়েস শুনতে চাইছিলে না, এটাই আমার অরিজিনাল ভয়েস, এটা তো কোনো এডিট করা হয়নি।